নমস্কার, ডিজিটাল লক্ষ্মী লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমি একটা গোল্ডের অ্যানালাইসিস করেছিলাম। তার সাথে আমি কিছু বিষয় যুক্ত করতে চাই। তো গোল্ডের একদিনের চার্ট আপনাদের সামনে ওপেন করা আছে। তো এই জায়গাটায় আমি যদি একটা লাইন টানি, ঠিক এই জায়গাটায়, তো এটা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে। কারণ এই জায়গাটা গোল্ড কিন্তু অনেক দিন পার্টিকুলার ঘুরপাক খেয়েছে, সাইডওয়েজ ছিল। ঠিক আছে, ঠিক এই জায়গাটা গোল্ড অনেক দিন ধরে সাইডওয়েজ ছিল। ওকে, তো এইটা এইখান থেকে যে র্যালিটা হয়েছে এই জায়গাটা কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে সেই সময়। কিন্তু বর্তমানে যেহেতু মার্কেট ওপর থেকে নিচে ক্র্যাশ করছে, এই জায়গাটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো সাপোর্ট হিসেবে যদি কাজ করে তাহলে দেখুন সাপোর্টটা কিন্তু আনুমানিক $3400 আশেপাশে আসছে। তো কালকে আমি একটা কথা বলেছিলাম যে $3600 আশেপাশে গোল্ড আসতে পারে। তো $3600 মানে কিন্তু একেবারে সেটা কিন্তু পাত্থার কি লাকিরি নয়। ঠিক আছে, যে লক্ষণ সীতার চারিদিকে একবারে গন্ডি দিয়ে গেছে যে লক্ষণ রেখা 3600 তো 3600ই। মার্কেট ওইভাবে কাজ করে না। মার্কেট একটা রেঞ্জে কাজ করে, যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট আসতে পারে। সেটা 3600 হতে পারে, 3500 হতে পারে, 3650 হতে পারে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আমি যদি সেটা অন করি, ইএমএ লাইনগুলো অন করি, তাহলে দেখা যাচ্ছে যে 100 সপ্তাহের যে ইএমএটা সেইটা মোটামুটি $3700 আশেপাশে চলছে। সময়ের সাথে সাথে এটা আরও আস্তে আস্তে উপরে যাবে। তো এখান থেকে একটা ছোট্ট বাউন্স আসতে পারে, কিন্তু নেক্সট সাপোর্ট কিন্তু আনুমানিক $3400 এই $3400 আশেপাশে আসছে। তো আমি যদি এখান থেকে আরেকটা লাইন টানি, তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার রেঞ্জ। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার রেঞ্জ। তাহলে রেঞ্জ কত থেকে কতর মধ্যে আসছে? $3200 থেকে $3400। ঠিক আছে, আবার এটাও হতে পারে এখান থেকে যে বুল ফ্ল্যাগটা হয়েছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে আসলো, এখানে ড্রপ খেয়ে ওপরে গেল। ঠিক আছে, ট্রেন্ড লাইন অনুযায়ী। ট্রেন্ড লাইনটা যদি আমি আরেকবার পুনরায় টানি আপনাদের সামনে, কিছুটা ক্লিয়ার হবে আপনাদের। মার্কেট হয়তো এখান থেকেই ওপরে চলে গেল, গিয়ে কী করলো, এখান থেকে নিচে এসে এখান দিয়ে ব্রেকআউট করে দিল। এটা একটা সিনারিও হতে পারে। ওকে, এটা একটা সিনারিও হতেই পারে। বা মার্কেট এখান থেকে নিচে এসে ড্রপ খেলো, এখান থেকে এই লাইনটাও আসলো, ওপরে চলে আসবে মুভিং অ্যাভারেজটা, এসে কী করলো, এখান থেকে আবার ওপরে চলে গেল, গিয়ে সেকেন্ড টাইম এসে মার্কেট এই জায়গাটায় আসলো। ওকে, এই জায়গাটায় আসলো। তো আমার কিছুটা বাই থাকবে এই জায়গাটায়। মার্কেট যখন 100 উইকলি মুভিং অ্যাভারেজে আসবে, সেখান থেকে আমি এখান থেকে এতটুকু যখন আসবে এই জায়গাটা আমি আবার কিছুটা প্রফিট বুক করে নেবো। বুক করে আমি কী করবো, এই জায়গাটায় আবার কিছুটা শর্ট পজিশন ওপেন করবো। ওকে, কিছুটা শর্ট পজিশন ওপেন করবো, করে এখান থেকে মার্কেট যখন এখানে আসবে, শর্টে আমার প্রফিট হবে। যে শর্টের প্রফিটটা হবে সেইটা বুকিং করে আমি আবার এখান থেকে লং করব। ওকে, এই হচ্ছে হিসাব। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? দুটো সিনারিও হতে পারে। একটা সিনারিও কী হলো, মার্কেট এখানে এত অবধি গেল, গিয়ে এখান দিয়ে ব্রেকআউট করে ওপরের দিকে চলে গেল। তাহলে এই জায়গাটা বাই করা কিছুটা অংশ যে করবে সে বুদ্ধিমানের কাজ করবে। বা কি হতে পারে, হতে পারে মার্কেট এখানে আসলো, এসে আবার এইখানে ধাক্কা খেয়ে এইখানে আসলো, তাহলে এইখানটা যে কিনবে সেও বুদ্ধিমানের কাজ করবে। তো এই কারণে বলে পার্ট বাই পার্ট বাই করো, একবারে কোনো দিন পুরো টাকা মার্কেটে লাগিও না। দুটো সিনারিও বললাম আমি। তো যে বুদ্ধিমান সে এইখানে কিছুটা লাগাবে, এইখানে কিছুটা লাগাবে, এবং এই জায়গাটায় কিছুটা লাগাবে। এখান থেকেও যদি ঘুরে উপরে চলে যায় তাও সে প্রফিট করবে, এখান থেকেও যদি চলে যায় তাও প্রফিট করবে, আর এখানে আসলে সে তো ওকে প্রফিট করবেই করবে। আর এই যে রেজিস্ট্যান্সগুলো কাজ করছে, এই রেজিস্ট্যান্সগুলো শর্টিং অপরচুনিটি। এখান থেকে যদি এখানে যায়, এখান থেকে শর্ট করলো প্রফিট। ঠিক আছে, গিজিবিজি হয়ে যাচ্ছে। দাঁড়ান আমি আপনাকে পরিষ্কার করে বোঝাচ্ছি। এই পজিশান থেকে যদি মার্কেট উপরে চলে যায়, ওকে, তাহলে সে প্রফিটেবল। ঠিক আছে, বা এখান থেকে গেল, গিয়ে পুল ব্যাক ব্রেকআউট, এটা হতে পারে। ওকে, বা এখান থেকে নিচে চলে আসলো, এবার এখান থেকে বাউন্স খাবে, বাউন্স গিয়ে এই ট্রেন্ড লাইনে এসে তারপরে পুল ব্যাক দিল। ওকে, তো বুদ্ধিমানের কাজ হবে এখানে কিছুটা বাই করা, এখানে কিছুটা বাই করা, এখানে কিছুটা বাই করা। ওকে, এখান থেকে যদি চলে যায় তাও তুমি প্রফিটেবল, এখান থেকে যদি চলে যায় তাও তুমি প্রফিটেবল, আর এখানে এসে তাও যদি চলে যায় তাও তুমি প্রফিটেবল। তিনটে সিনারিওতেও তুমি প্রফিটেবল। আর যদি এখান থেকে ধরুন গেল না, গিয়ে রিটার্ন করে আসলো, এই জায়গাটা শর্টিং অপরচুনিটি, এখান থেকে গিয়ে
পুল ব্যাক দিয়ে ওপরে না গিয়ে নিচে চলে আসলো, এটা তোমার শর্টিং অপরচুনিটি। আর শর্টগুলো যখন এখানে আসবে তুমি তো প্রফিট বুক করে নেবে। ওকে, এবার এখান থেকে এসে যখন যাবে শর্টের প্রফিটটাও তোমার থাকলো, প্লাস এখান থেকে তুমি যখন অ্যাভারেজ ডাউন করে লং করবে সেটাও তোমাকে বিগ প্রফিট দিয়ে দেবে। ওকে, তো এই ছিল আমার ছোট্ট অ্যানালাইসিস। ভিডিওটা ভালো লাগলে আপনি কাইন্ডলি লাইক দেবেন। থ্যাংক ইউ।